তাই করেছেন। আপনারা দেখছেন সারা বাংলাদেশে স্থায়ী কমিটির সদস্য থেকে আরম্ভ করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির অনেক বড় বড় নেতা, তারা অনেকেই বহিষ্কার হচ্ছেন, শোকজ খাচ্ছেন। তাদের কারণ দর্শাতে হচ্ছে তাদের পদ স্থগিত করে দেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে চিরতরে বের করে দেওয়া হয়েছে। আজকে এই মেসেজটি 5 তারিখ থেকে দিয়ে যাচ্ছেন যে আজকে আমাদের যে বিজয়, আজকে কি সত্যিকার মধ্যে বলতে গেলে আমাদের সহযোগিতা থাকলেও ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আজকে এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার পদত্যাগ এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নিজেকে এটা মনে করার উপায় নেই যে আমরা সরকারে এসে গেছি, আমরা ক্ষমতায় এসে গেছি, এটি ভাবার কোনো কারণ নেই। উনি বারবার বলেছেন, বারবার বলছেন। উনি কয়েকদিন আগে আমাদের সঙ্গে স্কাইপি করেছেন, সেই স্কাইপিতে উনি মেসেজ দিয়েছেন। আজকে আমি এখানে এসেছি মূলত সেই মেসেজ গুলো পৌঁছে দিতে, অন্য কোনো বিষয় নয়। সেই মেসেজ গুলো বিনিময় করলে আপনারা বলতে পারবেন যারা এখানকার নেতৃত্ব দিচ্ছেন বিএনপির, যারা দিয়ে যাচ্ছেন ছাত্রদলের, যুবদলের, তারা কেউ দলীয় শৃঙ্খলার বাইরে নয়। তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে দেওয়ার জন্য এখানে আসা। আপনারা কেউ যেই থাকুন, যেহেতু বিএনপি করেন, বিএনপির অঙ্গ সংগঠন করেন, সুতরাং আপনাকে দেশ নায়ক তারেক রহমানের কথা মানতে হবে। রাস্তা নেই। উনি বলেছেন আপনারা যেখানে এই অন্যায়গুলো দেখবেন, আমার দলের কোন নেতা কর্মী, আপনারা ইতিমধ্যে দেখেছেন বড় বড় নেতাকে আমি বহিষ্কার করেছি। উনি আবার বলেছেন তাদেরকে সেই মেসেজটা গ্রামে গঞ্জে পৌঁছে দিয়ে দেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন এই এলাকায়, তাদেরকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে আপনারা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আজকে না হয়, কালকে না হয়, পরশু হলেও আপনার এই প্রতিরোধের কথা আমি জানতে পারবো, তাকে আমি দল থেকে বের করে দেব। সেখানে উনি অভিযোগ পাচ্ছেন দেশ নায়ক তারেক রহমান, উনি বারবার এই কাজটি করছেন। উনি নেতাদেরকে বহিষ্কার করছেন দল থেকে। আপনারা আমাদেরকে বলেছেন আপনারা প্রতিরোধ করে তোলেন, সে যত বড়ই হোক, সন্ত্রাসী কেউ আমার দলের না, চাঁদাবাজ কেউ আমার দলের না, লুটেরা কেউ আমার দলের না। আমরা জানি একটি প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কিছু খুব দুঃখের ঘটনা ঘটে যায়। সেগুলো 5 তারিখে যা ঘটে গেছে সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই। অনেক ক্ষেত্রে অনেক খুনের বহু প্রকাশ ঘটেছে, আমরা সেগুলো দেখেছি। কিন্তু তার পরবর্তীতেও ধারাবাহিকভাবে ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাঁদাবাজি করছেন, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। আজকে এই বাজারেও যদি এমন কেউ করে থাকে, আপনারা প্রতিরোধ করে তুলুন, আপনারা সাহস যোগান, আমরা আপনাদের পাশে আছি। যদি আপনারা সেই সাহসটুকু করেন, আমাদের দলীয় নেতৃবৃন্দ আর কিছু করতে না পারেন, প্রতিরোধ যদি গড়ে তুলতে নাও পারেন, আপনার এখানে চাঁদা চেয়েছে, আপনি সরাসরি দলের হাইকমান্ডের কাছে অভিযোগ করেন। ইনশাল্লাহ এই দলের সেই লোক যত বড় শক্তিশালী হোক, সেই একাধারে যেমন দল থেকে বহিষ্কার হবে, পাশাপাশি তাকে দলই মামলা করবে, আপনাকে বাদী হতে হবে না। আপনাকে তার সেই রক্তচক্ষু আপনাকে দেখতে হবে না, সেটা দল দায়িত্ব নিয়েছে। আপনি শুধু কাজ হলো আপনার বিরুদ্ধে সত্যিকারের যদি কোনো অন্যায় হয়ে থাকে, আপনি সেই প্রতিবাদ করুন, আমি দিব না। তারপরে যদি আপনার উপর অন্যায় হয়, সেগুলোকে আপনারা রুখে দাঁড়ান। সেটাও যদি না পারেন, আপনার বিরুদ্ধে যে ধরনের খরচ নেমে এসেছে সেটি সত্যিকার অর্থে করে থাকে, আপনি সেই দলের হাইকমান্ডের কাছে অভিযোগ করেন। দল দুটো দায়িত্বই নিচ্ছে, একেবারে তাকে দল থেকে বের করে দিচ্ছে, পাশাপাশি আপনার বিরুদ্ধে ঘটে যাওয়া সেই ঘটনার মামলার বাদীও আমার দলের নেতারাই হবে,
নেতারাই হবে, সেই দলের আবেদন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভালুকায় আমাদের একজন ভালো নেতা, উনি ভুলবশত করলেও জনমীকরণ ঘটে গেছে, অনেক বড় ঘটনা। ওনাকে যেমন দল থেকে বহিষ্কার করা হয়েছে, পাশাপাশি ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেটা কিন্তু দলই মামলা করেছে। আপনারা সকল কিছুই জানেন। আজকে ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সকল কিছু জানেন। আপনারা দেখেন, আপনারা শুধু এইটুকু সাহস করুন, আপনার নামও গোপন থাকবে আমার দলের হাইকমান্ডের কাছে। আপনারা অভিযোগ করুন, সেখানে অভিযোগ বাক্স আছে, কেউ যদি ঢাকা দিয়ে করতে পারেন সেভাবে করেন, না হলে ঠিকানা দেওয়া আছে, আপনারা এখান থেকে চিঠি দিয়ে হলেও সেই অভিযোগ করেন। আপনাকে প্রয়োজনে সেগুলো দলই ব্যবস্থা করে নেবে, দলই আপনার সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই বাছাই করে অবশ্যই কিন্তু তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে। প্রকৃত ঘটনা এটাই, আজকে আমার আসার উদ্দেশ্য এটাই। এই মেসেজটুকু দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে যদি রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন, এত পরিশ্রম এত কষ্টের বিনিময়ে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রশাসনের বিচারের মাধ্যমে বন্দী করা হয়েছিল, এতদিন জেল কেটেছেন। ওনার এক সন্তান চিকিৎসার অভাবে এই স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী হাসিনার ঘোষণার উপরে মৃত্যুবরণ করেছেন। আরেক সন্তান দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় এখনো আছেন, দলের জন্য কাজ করে যাচ্ছেন। এই অবস্থায় ওনাকে কারাবন্দী করা হয়েছে। সেই কারাবন্দির দশা থেকে মুক্ত হয়ে আজকে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কষ্ট করেছেন, যে সন্তান হারিয়েছেন, আমরা কি কেউ এই গরিপুরের কেউ সেটুকু করেছি? মুঠেই নয়। উনি যদি কারাগার থেকে বের হয়ে এসে সকলের উদ্দেশ্যে, সকল দলের উদ্দেশ্যে বলতে পারেন যে আমরা আসুন, সকল দল মত নির্বিশেষে আওয়ামী লীগকে সহ আহ্বান করেছেন যে আমরা একত্রে এই ভেঙে যাওয়া দেশটা, আজকে লুট হয়ে যাওয়া এই দেশটাকে আমরা পুনরুদ্ধার করি। আমরা আবারও একসাথে মিলেমিশে এই দেশটাকে করি, আগে ভেট করি, তারপরে ক্ষমতার বিষয় বোঝা যাবে। দুধের মাধ্যমে উনি বারবার চেয়ে এসেছেন সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষের একমাত্র নেত্রী হিসাবে সারা বিশ্বে উনি পরিচিতি লাভ করেছেন। গণতন্ত্রের জন্য সুদীর্ঘ লড়াই এই পৃথিবীতে আর কোন নেতা নেত্রী করেছেন কিনা যথেষ্ট সন্দেহ আছে, আপনারা সকলেই জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যদি কারাগার থেকে বের হয়ে এসে সকলকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমার ঘটে যাওয়া, আমার সামান্য জেল কাটা, আমার ভাইয়ের জেল কাটা, এসবের উপর আমার উপর হামলা, আমার উপর বিভিন্ন ধরনের, আমরা জানি যে সকলেই সহ্য করেছেন। আমরা জানি এদেশের আপামর মানুষ, এই দলের নেতা কর্মীরা সুদীর্ঘ 15 বছর, অনেক 2 বছর ধরলে আমরা 17 বছর একেবারে দীর্ঘদিন না খেয়ে অর্ধাহারে বিরাজিবাদ করেছি। আমাদের এই নেতৃবৃন্দরা সকলে মিলেমিশে আমরা কাঁধে কাঁধ মিলে যে যতটুকু পারি আমরা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়েছি। আপনারাও তার অংশীদার, আমরা সেই অংশীদারকে খাটো করতে চাই না। আমরা আপনার রাতের পর রাত এদেশের নেতা কর্মীরা, এই বিএনপির নেতা কর্মীরা না ঘুমিয়ে থেকেছেন, মানুষের বাড়িতে বাড়িতে ঘুমিয়েছেন, আত্মীয় স্বজন এক পর্যায়ে না করে দিয়েছে। আপনাকে রাখা যাবে না, আপনাকে রাখতে গেলে আওয়ামী লীগের লোক এসে কালকে আমার বাড়িতে হামলা দেবে, এমনই ভাবে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন। সেই 17 বছরের নির্যাতন আপনারা যদি একদিনে পরিশোধ করে ফেলতে চান, একজনের কাছ থেকে 20-50 হাজার টাকা, 1 লাখ টাকা নিয়ে সেগুলো কি বলে দেওয়ার বিষয়? অবশ্যই নয়। সেই ঋণ থেকে এইভাবে আমাদের দল বিএনপি যখন ক্ষমতায় আসবে, তখন আমরা একটি একটি করে আইনের মাধ্যমে সেগুলোর প্রতিশোধ নেব। থাকতে পারবে না। এই আওয়ামী লীগ যারা এই ধরনের স্বৈরাচারী করেছে, যারা এই এলাকায় অত্যাচার
তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আপনারা যদি 17 বছর না খেয়ে না ঘুমিয়ে নির্যাতন করে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে আপনারা 17 বছর পার করতে পারেন, তাহলে আগামী 17 মাস পার করতে পারবো না, এটা কোনো কথা নয়। যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সময় দিতেই হবে রাষ্ট্র সংস্কারের জন্য। সেই সময়টুকু অপেক্ষা করুন। তারপর গণতন্ত্রের জন্য আমরা দাবি জানাবো, ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সরকার গড়ে তুলব। সেই গণতন্ত্রে আমরাই হব আগামী দিনের রাষ্ট্রনায়ক। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিচার না হওয়া পর্যন্ত এই আওয়ামী লীগকে কোন ধরনের কার্যক্রম পরিচালনার কথা নিষেধ করে দিয়েছেন। এই যে বিচার হবে, বিচারের আওতায় এনে তাদের বিচারের মাধ্যমে ব্যবস্থা করা হবে, তারপরে তাদের কার্যক্রম শুরু করবে। সুতরাং আপনাদের সেগুলো ভয় পেলে চলবে না, ভয় পাওয়ার কিছু নেই। আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, ভাবনার কিছু নেই। ভাবনার আছে পার্শ্ববর্তী একটি দেশকে আগের যে মোকাবিলা সরকার, সেই মোকাবিলা সরকার লেলিয়ে দিয়েছিল, আমার দেশের সার্বভৌমত্ব তাদের হাতে তুলে দিয়েছিল। যেভাবে ইচ্ছা সেভাবে আমরা যতদূর গরিব জানি 26 লক্ষ কর্মচারী কর্মকর্তা এদেশের মাটিতে থেকে ভারতীয় নাগরিক হিসাবে এদেশে চাকরি করেছে, যাদের রেমিটেন্স সর্বোচ্চ রেমিটেন্সের 2য় পর্যায়ে বোধহয় এই বাংলাদেশ থেকে তারা সেই রেমিটেন্স পায়, চাকরির বেতনের বা এদেশের রেমিটেন্সটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এই যদি অবস্থা হয় তাহলে আপনারা জেনেছেন যে দেশকে তারা বলেছে, নিজেকেই নিজে স্বীকার করেছে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটি আপনারা জানেন। সুতরাং এদেশকে ভারতের হাতে যে তুলে দিয়েছিল সেই দাবিদারি, সেই ভারত কিন্তু সেখানে বসে বসে, যেহেতু বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, নতুন করে সার্বভৌমত্ব পেয়েছে, তাদের ভয় হচ্ছে এদেশ থেকে তারা আর লুট করতে পারবে না। সুতরাং তারা বিভিন্ন ভাবে গুপ্তচরের মাধ্যমে এদেশে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, গন্ডগোল ছড়িয়ে বিভিন্ন ধরনের বিষয় তারা বিশ্ববাসীকে উপস্থাপন করার চেষ্টা করছে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে তারা চিহ্নিত করতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে। আমার দলের নেতা কর্মীদেরও বুঝতে হবে তাদের এই পায়তারা চলছে, তারা আপনার মধ্যে আমার মধ্যে ঢুকে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চলছে আর করছে আপনার পাশে থেকে। আমি গৌরীপুরের বিবেচনায় বলতে পারি, আপনারা জানেন যে আমাকে কারারুদ্ধ করা হয়েছিল, সেই যে আমাদের গৌরীপুরে যে 3 জন শহীদ হয়েছে 20 আগস্টের 20 তারিখের 20 জুলাইয়ের সেই যে কলতাপাড়ায় ঘটে যাওয়া হত্যাযজ্ঞ, সেখানে 3 জন শহীদ হয়েছেন, অসংখ্য লোক আহত হয়েছেন, অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছে। সেই শহীদদের সেই ঘটনায় সেই মামলায় মামলা করা হয়েছিল কি, আর একটি বিস্ফোরক সহ বিভিন্ন আইনে মামলা করা হয়েছিল। আমি ভেবেছিলাম যারা এই মামলায় অ্যারেস্ট হয়েছি, যেভাবে এই সরকার, তৎকালীন সরকার যেভাবে কথাবার্তা বলতেছিলেন যে তাদেরকে জামিন দেওয়া হবে না, আমি কবে বের হব, কবে না জানি আসছে, কি অবস্থায় থাকবো, আদৌ কি বের হতে পারবো না এই কারাগারে আমাকে মরতে হবে। আমি সেখানে কারারুদ্ধ হয়েছিলাম, সেখান থেকে এই ছাত্র জনতার মাধ্যমে। সুতরাং আমার কৃতজ্ঞতার তাদের প্রতি শেষ নেই। সেই 5ই আগস্টে যদি স্বাধীন না হতো, আমাদেরকে রাজবন্দী হিসেবে বের করে দিয়ে 6 তারিখে বের করে না দেওয়া হতো, যদি সেই ঘটনাটা না ঘটতো, সেই ঐতিহাসিক বিজয় না ঘটতো, তাহলে আমি হয়তো এখন পর্যন্ত জেলে ঘুরে মরতাম। সোনালী সাথীয় বন্ধুরা, সেই থেকে বলছি তাদের রক্তের প্রতি, শহীদের রক্তের প্রতি আকুণ্ঠ কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং পাশাপাশি এটুকু বলছি যে সেই যে ঘটে যাওয়া ঘটনায় কারারুদ্ধ হয়ে যখন আমাকে মুক্তি দেওয়া হলো, তখন এসে দেখলাম গৌরীপুরে অনেক কিছু ঘটে গেছে। অনেকেই বলছেন, তারা মাইকে বলছেন
আমাকে উদ্দেশ্য করে অনেকে বলেছেন যে আমি 17 বছর কোথায় ছিলাম। আমি সেটুকু বলতে চাই না। আমি এই গরিবের আপামর মানুষের কাছে, যাদের এই আজকের মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের পর্যন্ত সেই বিচার দিলাম। আপনারা সেটা বিবেচনা করবেন। 17 বছর আমি কোথায় ছিলাম, আমি কি করেছি, সেইটা বিচারের মালিক আপনারা। সুতরাং আমার এসবের কথা বলে আমাকে লাভ নাই। 17 বছর আপনি হয়তো কেটেছেন, আমিও জেল কেটেছি। আপনি হয়তো কষ্ট করেছেন, আমিও আপনার সহমর্মিতা জানাচ্ছি। আপনাকেও কাউকে আলাদাভাবে ছোট করার কোনো কারণ নেই। আমি ছোট করতে চাচ্ছি না। আমি এসে দেখলাম অনেক ধরনের দোকানপাট বন্ধ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা বিতর্কমান। আমি এসে সেই দোকানগুলো খুলে দিলাম। আমি নিজে থেকে খুলে দিয়েছি, সারা বাংলাদেশে প্রচার হয়েছে। আপনাদের সেই গৌরবের ভাগ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন বলেই আমি সাহস পেয়েছি। বিএনপির হোক যেই করে থাকুক, এই যে কাজ করেছে আমরা সেটার ধিক্কার